আমি তো না এসে তো নতুন। হ্যাঁ বলো, বলছি আমরা তো দুজনে খুব ব্যস্ত থাকি, প্রতিদিন অফিসে যেতে হয় আর মাকে তো দেখার কেউ নেই। আমরা তো হোটেলে খেতে পারি, মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসতাম সেটা কি ঠিক হবে? কেন, অনেক জনই তো বৃদ্ধাশ্রমে যায়। তাহলে মাকে ডেকে বলি, মা মা ও মা। কেন ডাকলি খোকা? মা বলি কি, আমরা তো দুজনে অফিসে খুব ব্যস্ত থাকি, তোমাকে যদি আমরা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি আর আমি প্রত্যেকদিন দেখে আসবো এই বৃদ্ধাশ্রম আর এ বয়সে। কি হলো মা, চুপ করে আছো কেন? দেখ বাবা, তোরা যদি এটাই ঠিক করে নিয়েছিস তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের ছাড়া আমি কি করে থাকবো? তাহলে মা, তোমার কিছু কাপড় চোপড় লাগবে, সেগুলি আমি রেডি করে নিই। দাও মা। তাহলে চলো মা, তোমাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি। ঠিক আছে চলো। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া
আছে, আপনি তাহলে যান। তাহলে মা তুমি এখানে থাকো, আমরা আসছি। বাবা, তোমাদের ছাড়া আমি কি করে থাকবো এখানে? আমি থাকতে পারবো না বাবা, তুই আমাকে এখানে রেখে যাইস না বাবা। না, আমি এখানে থাকবো না। মা, আমি দিনে দুবার করে ফোন করব, তুমি চিন্তা করো না, আর আমি এসে দেখে যাব। কি? তুই দিনে দুবার করে ফোন করবি? তবে ঠিক আছে বাবা, তোমরা যাও বাবা, তোমরা যাও। চলো। গোপিনী, গোপিনী, আপনি আপনার নতুন গোপিনী, ওনাকে সবকিছু বুঝিয়ে দিন। ঠিক আছে, চলো বোন। তোমার এমন কি সৌভাগ্য হলো যে তুমিও এখানে? কি? আমি তো মাত্র 1 মাসের জন্য এসেছি। আমার ছেলে আমাকে 1 মাসের পর ঠিক নিয়ে যাবে। কত দেখলাম মাসিমা, বাড়ি ফিরে গেলে আর আসে না। না না, আমার ছেলে আমাকে ঠিক নিয়ে যাবে, সময় হলে ঠিক নিয়ে যাবে। তোমার ছেলে কি করে? আমার ছেলে বড় কোম্পানিতে কাজ করে, বড় অফিসার গো, বড় অফিসার। আর তোমার ছেলে? আমার ছেলে ছেলে আমার অফিসার, মস্ত বড় বাড়ি, চাকর বাকর আগুনেতে 6-7টা গাড়ি। ছেলে আমার অফিসার, মস্ত বড় বাড়ি। জানো বোন, তোমার মতন একটা আমারও ছেলে ছিল। জানো বোন, তোমার মতন একটা আমারও ছেলে ছিল। তাকে আমি ছোট থেকে কষ্ট করে বড় করেছি। তারপর বিয়ে করার পর সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেল। আমাদের ভাগ্যের আমার অফিসার, মস্ত বড় বাড়ি, চাকর বাকর আগুনেতে 6-7টা গাড়ি। বসে কুকুর যত্ন করি, খাওয়ার তাকে আদরে। বসে কুকুর যত্ন করি, খাওয়ার তাকে আদরে। সেই বাড়িতে তো মুঠো ভাত জোটে না আমারই। ছেলে আমার অফিসার, মস্ত বড় বাড়ি। ছেলে আমার অফিসার, মস্ত বড় বাড়ি।
মা এক অভাগী নারী ছেলে আমার অফিসার মস্ত বড় বাড়ি চাকর বাকরা বলিতে ৬-৭টা গাড়ি বসে কুকুর যত্ন করি খাওয়া তাকে আদরে বসে কুকুর যত্ন করি খাওয়া তাকে আদরে সে বাড়িতে দুমুঠো ভাত জোটে না আমারই ছেলে আমার অফিসার মস্ত বড় বাড়ি ছেলে আমার অফিসার মস্ত বড় বাড়ি। যা, আমি তো ভুলেই গেছি আমার ছেলে বাড়ি ঠিক মতো ফিরছে কি নাই। যাই একটা ফোন করে আসি। এই যে শুনুন। কি বলুন? আমার ছেলেকে একটা ফোন করে দিন না। দাঁড়ান, দিচ্ছি। হ্যালো বাবা, তুই ঠিক মতো বাড়ি ফিরছিস তো? হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি। একটু জানার জন্য ফোন করেছিলাম বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন রাখো তো, আমি মিটিংয়ে আছি, ব্যস্ত আছি, পরে কথা বলবো। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। আপনার ছেলে কি বললো ফোনে? বললো এখন ব্যস্ত আছে, কিছুক্ষণ পরে ফোন করবে বলে কেটে দিল। আর ফোন আসবে না, আমরা কেন যেন মনের মধ্যে আশা বসায় রাখি। তার থেকে আপনি এখানেই থেকে যান। এখানে সবার সঙ্গে দুঃখ কষ্ট ভাগ করুন, সব ঠিক হয়ে যাবে। না না, আমার ছেলে আমাকে ঠিক নিয়ে যাবে, সময় হলে ঠিক নিয়ে যাবে। এখানে আমার চাকরি করার বয়স অনেক দিন হলো, অভিজ্ঞতা থেকে বলছি, বাড়ির কথা ভুলে যান। এখানে সময় মতো খাওয়া দাওয়া পাবেন আর সবার সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে কাটিয়ে নেবেন। হে বোন, বুঝে নাও, এটাই আমাদের আশ্রয়। কি আপনার না আমাকে দেখি হিংসে হচ্ছে? আমার ছেলে আমাকে নিতে আসবেই। যা, ওসব চিন্তা বাদ দিন তো, অনেক রাত্রি হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে 15টা দিন হয়ে গেল, ছেলে বৌমার তো কোনো খোঁজই নেই। ছেলে আমাকে বলেছিল দিনে দুবার করে ফোন করবে। ওই 15টা দিন হয়ে গেল, একবারও তো ফোন করলো না। যাই একটা ফোন করে আসি, ও যেন আজই আমাকে এখান থেকে নিয়ে যায়। যাই গো যাই। এই যে শুনুন। কি বলুন? আমার ছেলেকে একটা ফোন করে দিন না। দাঁড়ান, দেখছি। হ্যালো বাবা, তুই বলেছিলি দিনে দুবার করে ফোন। ওই 15 দিন হয়ে গেল, একবারও তো ফোন করলি না। মা, আমি খুব ব্যস্ত, আমি ফিরে হলেই আসবো। বাবা, তুই আমাকে এখান থেকে নিয়ে যা বাবা। এক কথা বারবার বলো না তো, বললাম তো ব্যস্ত আছি। এখন রাখো তো, আমি পরের মাসে দেখা করতে যাব।
এসব চিন্তা বাদ দিন তো, আপনার ছেলে আর আসবে না। চিন্তা তো আমার একটাই, আমার ছেলে আমাকে ছাড়া আছে কিভাবে, আছে কিভাবে, আছে কিভাবে। কাঁদবেন না বোন, কাঁদবেন না, অনেক রাত্রি হয়েছে, এবার না হয় শুয়ে পড়ুন। দেখতে দেখতে 45টা দিন হয়ে গেল, ছেলে বৌমার তো কোনো খোঁজই নেই। আমার ছেলে ভালো আছে তো, আমার বৌমা নাতিটা ভালো আছে তো। জানিস খোকা, এখন গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে, আমি তোর চিন্তা করছি। অভাবে অনটনে দরিদ্রতার মধ্য দিয়ে তোমার যাতে কোনো কষ্ট না হয়, নিজে না খেয়ে তোমাকে মস্ত বড় মানুষ করবো বলে কত কষ্ট বাধা বিপদ পার করে তোমাকে বড় করলাম। দিলে দিলে জমানো টাকায় তুই পড়াশোনা করলি, তুই চাকরি পেলি, তোমার সংসার হলো, আর তোমার সংসারে অভাব দূর হয়। আর এই আনন্দের দিনে এই হতভাগী মায়ের জন্য একটু জায়গা হলো না রে, একটু জায়গা হলো না। আজ মনে পড়ে ওই পুরনো দিনের কথা, তোমার বাবা চলে যাওয়ার পর আমি একা হয়ে গেলাম। তোমার দুঃখ কষ্ট যাতে না হয়, ঠাকুরকে বলতাম, ঠাকুর আমার ছেলেকে মস্ত বড় মানুষ করে তোলো। আর আজ আমার জন্য একটু জায়গা হলো না রে। আজ আমি ভোর মগশুলি একেবারেই একা। খোকন, তোকে, বৌমাকে, নাতিটাকে বড্ড দেখতে ইচ্ছা করছে রে। তোমরা হয়তো সবাই মিলে কত আনন্দ, কত গল্প, কত খাওয়া দাওয়া, আর আমি একা একটা বৃদ্ধাশ্রমে। মনে পড়ে সেই দিনের কথা, তুই যখন ভয়ে আমাকে জড়িয়ে ধরতিস, আমি তখন বলতাম, ভয় কি রে খোকন, যার মা আছে তাকে যে ভুলে ধরে, তুই কি আর আসবি না? তোমার ওই বাড়ির বুড়ি মাটার জন্য একটু ঠাঁই হলো না রে, একটু ঠাঁই হলো না, একটু ঠাঁই হলো না। আপনার কি হলো বোন, আপনার কি কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে, আমার ছেলেকে খুব দেখতে ইচ্ছে করছে। একটু ফোন করে দিন না, ও যাতে আজই আমাকে এখান থেকে নিয়ে যায়। ইনচার্জ, ইনচার্জ, কি বলো? দাঁড়া, দিচ্ছি। প্লিজ কল ক্যান লেখা। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद कॉल करें। ফোন তো ব্যস্ত, আরেকবার করি। প্লিজ কল ক্যান লেখা। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद कॉल करें। বাড়ির ফোন ব্যস্ত। তোমাদের তো বাড়ির ফোন ব্যস্ত আছে। আমি যদি চলে যাই, আমাকে যেন ওরা নিয়ে যায়। আমার ছেলেকে ভালো করুন ঠাকুর, ওর যাতে কোনো কষ্ট না হয়।
হবে। মনের মানুষ কেঁদে চলে যায়, হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। ও তুই ভালোবেসে বুঝলি যারে, সে তো দুঃখে নীল গরিয়া ভেসে ভেসে যায় সে কেঁদে, ভেসে ভেসে যায় সে কেঁদে, ভেসে ভেসে যায় সে কেঁদে, কোন সে ঠিকানা মনের মানুষ কেঁদে চলে যায়, হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। স্রোতের ধারা যেমনি করে হাতির দিকে যায়, চোখের জলে তেমনি করে বুক ভেসে যায়, ও তার বুক ভেসে যায়। ও তো আসল প্রেমে নাই রে মরণ, সাধ্য তো নাই কেউ করে হরণ। ও তো আসল প্রেমে নাই রে মরণ, সাধ্য তো নাই কেউ করে হরণ। রাখিস না রে যতন করে, রাখিস না রে যতন করে, রাখিস না রে যতন করে, মনের আয়না মনের মানুষ কেঁদে চলে যায়, হায় রে মনের মানুষ কেঁদে